বিএড ফোর্থ সেমের বন্ধুরা, তোমাদের নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাই। এই ভিডিওতে মূলত আলোচনা করব তোমাদের বিএডের কোর্স ইপিসি থ্রির একটি প্র্যাকটিকাম নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। কোর্স ইপিসি থ্রির উপর দুটি প্র্যাকটিকাম অলরেডি আগে দিয়ে দিয়েছি, তোমরা আমার প্লেলিস্টে গিয়ে পেয়ে যাবে। বিএড ফোর্থ সেম বলে প্লেলিস্ট, যে প্লেলিস্টটা পাবে সেখানে ওই প্র্যাকটিকাম দুটো পেয়ে যাবে। আজকে একটা প্র্যাকটিকাম তোমাদের সাথে আলোচনা করব। চলো ভিডিওটি তাহলে শুরু করা যাক। আজকের টপিক এলসিডি প্রজেক্টর, ডিজিটাল ক্যামেরা, স্ক্যানার, প্রিন্টার, ইটিসি। এটা হচ্ছে মূল টপিক, তোমাদের সিলেবাসের 2 নম্বর টপিক এটা। প্রথমেই কৃতজ্ঞতা স্বীকার এরকম পেজ একটি লিখে নিতে হবে। তারপর মূল টপিক এলসিডি প্রজেক্টর, ক্যামেরা, স্ক্যানার, প্রিন্টার, ইটিসি। একটা টপিকের পেজ লিখতে হবে। নেক্সট আছে কন্টেন্ট বা সূচিপত্র। প্রথমে সাবজেক্ট, ইন্ট্রোডাকশান, ফিউচার অফ প্রজেক্ট মেথড, হার্ডওয়্যার ইউজ ফর প্রজেক্ট, প্রিন্টার, স্ক্যানার, গুগল ডক, ডিজিটাল ক্যামেরা, এমএস ওয়ার্ড, কনক্লুশন ও বিবলিওগ্রাফি। প্রথমে আসছি ইন্ট্রোডাকশন বা ভূমিকায়। ইন্ট্রোডাকশন বা ভূমিকা এইভাবে সুন্দর করে লিখে নিতে। ভিডিওটি লেন্থ হয়ে যাবে বলে আমি বলে দিচ্ছি না, তোমরা পজ করে করে দেখে লিখে নিও। নেক্সট ফিচার অফ প্রজেক্ট মেথড, অর্থাৎ এই প্রজেক্টের পদ্ধতির যে ফিচারগুলো আছে সেগুলো লিখে নিতে হবে পরপর। তারপরে আছে অ্যাডভান্টেজ অফ প্রজেক্ট মেথড, এই প্রজেক্ট মেথডের সুবিধাটা কি। নেক্সট হার্ডওয়্যার ইউজ ফর প্রজেক্ট, তারপর আছে এলসিডি প্রজেক্টর। এই এলসিডি প্রজেক্টরের বেসিক যে কনসেপ্ট প্রথমে লিখে নিতে হবে। তারপরে আছে ব্রিফ ডেসক্রিপশন, সংক্ষিপ্ত একটি বর্ণনা দিতে হবে। তারপরে আছে টেকনিক বা পদ্ধতি। তারপর আছে ইউজার বা ইউজেস, এর ব্যবহারটা কোথায় আছে। তারপর প্রিন্টারের বেসিক কনসেপ্ট, সংক্ষিপ্ত ধারণা। ব্রিফ ডেসক্রিপশন, সংক্ষিপ্ত একটি বর্ণনা। এবার টেকনিক, এর একটা টেকনিক বা পদ্ধতি লিখতে হবে। তারপর ইউজেস। পরবর্তী আছে স্ক্যানারের একটা বেসিক কনসেপ্ট লিখে নিতে হবে। ব্রিফ ডেসক্রিপশন। নেক্সট আছে টেকনিক, একটা টেকনিক লিখতে হবে। তারপর লিখতে হবে ইউজেস, এর ব্যবহারটা। পরবর্তীতে আছে গুগল ডক্স, এই গুগল ডক্সের একটা বেসিক কনসেপ্ট লিখতে হবে। তারপরে আছে ব্রিফ ডেসক্রিপশন, এর একটা সংক্ষিপ্ত বর্ণনা। এর টেকনিক বা পদ্ধতি। এর ব্যবহার মানে ইউজার। তারপরে আসছে ডিজিটাল ক্যামেরার বেসিক কনসেপ্ট, এর ব্রিফ ডেসক্রিপশন। তারপরে টেকনিক বা পদ্ধতি। এর ইউজেস, এর ব্যবহার। তারপর আসছে এমএস ওয়ার্ড অর্থাৎ মাইক্রোসফট অফিস ওয়ার্ড, সেই অফিস ওয়ার্ডের বেসিক কনসেপ্ট। তারপর আছে ব্রিফ ডেসক্রিপশন, এরও সংক্ষিপ্ত বর্ণনা। তারপর এর পদ্ধতি বা টেকনিক। ইউজার বা ইউজেস, এর ব্যবহার।
এরপর আসে কনক্লুশন, অর্থাৎ পুরো যে টপিকটার, অর্থাৎ এই টপিকটার উপরে একটা কনক্লুশন বা উপসংহার আমাদেরকে দিতে হবে। নেক্সট বিবলিওগ্রাফি বা গ্রন্থপঞ্জি, অর্থাৎ কোন বই থেকে এটি আমি করেছি তার একটা রেফারেন্স এখানে দিতে হবে। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং তোমাদের যদি কোনো প্র্যাকটিকামের প্রয়োজন হয় আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।